আমার একজন ফ্রেন্ড একাডেমিক পারপাসে জাপান গিয়েছিল। সে জাপান থেকে আসার সময় আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসে। আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, জিনিসগুলো হারিয়ে গেলেও যেন আমার এই স্মৃতিটা থাকে। ও কী এনেছে সেটাই আজকে দেখাবো। তো প্রথমে যে জিনিসটা আমরা বলি চকলেট, সে অনেক ধরনের চকলেট আনছে। তার মধ্যে হচ্ছে এই বক্সটাই আমার কাছে এখন পর্যন্ত বেঁচে আছে, বিকজ আই এম এ ক্রাফটার। আমি এটা ক্রাফটের কোনো একটা কাজের জন্যই রেখে দিয়েছি, এখনও কিছু করা হয়নি যদিও। এই চকলেটটা অনেক মজা, ভিতরে হচ্ছে অ্যালমন্ড থাকে আর চারপাশে হচ্ছে খুব মজার একটা চকলেটের লেয়ার। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গট মিল্ক ময়শ্চারাইজার। এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, স্মেলটা জাস্ট ওয়াও। আর এটা এত ভালো যে আমি আনার 1 মাসের মধ্যে অবস্থা কাহিল করে ফেলছি, অর্ধেক শেষ। এরপর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওই যে কিছু কস্টেপের রোল থাকে না, আমরা যেটা টান দিয়ে নিয়ে কাটি, ওরকম একটা রোলিং কস্টেপের মতো। তবে এই কস্টেপগুলো হচ্ছে কালারফুল কস্টেপ, আর এই পেপারগুলো কস্টেপটা হচ্ছে স্টিকি নোটের পেপারের মতো। ও আচ্ছা, এটা একটু আপনাদেরকে আমি খুলে দেখাই। এটা হচ্ছে এরকম থাকে, একটু ট্যাপ আটকানো থাকে। এই ট্যাপটা আমি তুলে নিলে পরে হচ্ছে ভিতর থেকে যে চিকন চিকন স্টিকি কাগজগুলো আছে, এই স্টিকি কাগজগুলো হচ্ছে টেনে নিয়ে ওই যে ট্যাপ যে রোলিং কাটারগুলো আছে ওগুলো দিয়ে যেভাবে কাটি, এভাবে এটা দিয়ে কাটতে হয়। কেটে আপনার যেখানে দরকার ক্রাফটের কাজে বা কোথাও লেবেলিং করার ক্ষেত্রে এটা ওভাবে কেটে জাস্ট সরাসরি বসিয়ে দিলে হয়, কোনো আঠার প্রয়োজন হয় না। জিনিসটা আসলে অনেক সুন্দর। এটাতে প্রায় 5টা কালার আছে। জিনিসটা আমার খুবই পছন্দ, মানে আমার ফ্রেন্ডরা সবাই জানে আমি আসলে কি পছন্দ করি। তারপরে আসি একটা লেগো, আর এটা আসলে আমার খুবই পছন্দের একটা জিনিস। একটা লেগো নিয়ে এসেছে। এটা ছিল একটা কিউট ইঁদুরের লেগো। আমার ফ্রেন্ড হচ্ছে 27 অক্টোবরে মেবি গিয়েছিল জাপানে। ও গিফটটা দিয়েছিল নভেম্বর ফার্স্ট উইকে। আমি ভিডিও করেছিলাম হচ্ছে নভেম্বর লাস্ট উইকের দিকে। তারপরে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছে আজকে মে মাসে এসে। আমার হাতের এই ছোট্ট মিনিয়েল বুকটা দেখে দেখেই আমি আসলে লেগোটা কমপ্লিট করেছিলাম। এই তো এগুলোই হলো লেগোর সব জিনিসপত্র। এরপর ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা যে স্বভাবগত বাঙালি, আমরা হচ্ছে হোটেলের সব জিনিস নিয়ে আসি। সেরকমই এই যে চিরুনিটা, সেটা আমি এখন আনপ্যাক করিনি, এটা স্মৃতি হিসেবে রেখে দেবো। এটাও জাপানের হোটেলে দেওয়া একটা চিরুনি। তো এটা হচ্ছে ও আমাদের জন্য নিয়ে আসে। আর মেন কথা হলো আমরা হচ্ছে ওকে ফোনে বলছিলাম এটা নিয়ে আসবি নিয়ে আসবি নিয়ে আসবি, বেচারাকে পাগল করে চিরুনিগুলোও নিয়ে আসি। আচ্ছা, এরপর হচ্ছে আমার হাতের ছোট ছোট কাপগুলো। এই কাপটা হচ্ছে গিয়ে ও একসাথে কয়েকটা এনেছে, ওখান থেকে আমাকে এক পিস দিয়েছে। এটার উপরের যে ডিজাইনটা, এটা হচ্ছে জাপানিজ ট্রেডিশনাল একটা বিল্ডিংয়ের বা ঘরের ডিজাইন। এই ট্রেডিশনাল ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর। আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ওই পাঞ্চিং মেশিন। এটা হচ্ছে যে বিভিন্ন ক্রাফটে আমরা বিভিন্ন ডিজাইনের পেপার কাটিং করি না, যে চাপ দিয়ে, ঠিক ওইটাই। এটা মনে হয় জাপানিজ হওয়াতেই এত শক্ত, আমার খুলতে অনেক সময় লাগছে। বাংলাদেশিগুলো হলে তো একটা চাপ দিলে ছিঁড়ে যেত। আমি আমার ফ্রেন্ডটাকে অনেক পচাইছিলাম এটার জন্য, ওকে বলছিলাম দিলি যখন হার্ডশিপ কেন দিলি, মানুষ কী মনে করবে, হ্যাঁ ওটা ভালো একটা ফুল দিতে পারলি না। সে যাই হোক, আমি জিনিসটা পেয়ে অনেক খুশি, কারণ এটা এত মজবুত, এত স্ট্রং। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। নর্মালি আমরা চাপ দিলেই যেরকম কেটে যায়, এটা ওরকম না, খুব ভালোই একটা প্রেশার দিতে হয়েছে। আর এত স্মুথ, এত শার্পভাবে কাটছে। এই পাঞ্চারটাও আমার খুব পছন্দ হয়েছে। আমার সামনে যে ক্রাফটের কাজগুলো করেছিলাম ওগুলোতে আমার অনেক হেল্প হয়েছে, মানে অনেক কার্ডের কাজই তো আমি করেছিলাম, অনেক হেল্প হয়েছে। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা হ্যান্ড ক্রিম। আর এই হ্যান্ড ক্রিমটা দেখার পর আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। এই হ্যান্ড ক্রিমটা হচ্ছে আমি প্রায় 2-3 বছর আগে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, অর্ডার করে ইউজ করেছি। এটা আমার এত ভালো লাগছিলো, কিন্তু এটার যেহেতু কস্টলি বেশি, এই জন্য হচ্ছে আমি এটা আর ইউজ করি নাই। তো আমার ফ্রেন্ড যখন আমাকে এটা দেয়, আমি আসলে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি এই হ্যান্ড ক্রিমটা ইউজ করছি, সে মনেও রাখছে, আবার আমাকে গিফটও করলো। আর এটা এত সফট আর এত সুন্দর, স্মেলটাও এত ভালো। আর এই হ্যান্ড ক্রিমের প্যাকেজিংটাও অনেক ভালো। আমি যদি ব্যাগেও ক্যারি করি না, রোদে বা তাপে কোথাও গেলে এই হ্যান্ড ক্রিমটা হচ্ছে তেল চিটচিটে হয়ে যায় না। এটা অনেক ভালো একটা হ্যান্ড ক্রিম। এই লেগো নিয়ে একটা ছোট্ট ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম লেগো জিনিসটা আমার খুব পছন্দ। আমাদের ছোটোবেলায় কেন লেগো ছিল না, আমি কেন লেগো দিয়ে খেলতে পারিনি, আমার খুব শখ ছিল লেগো দিয়ে খেলার। সে যাই হোক, আমার ফ্রেন্ড হচ্ছে আমার এই ছোট্ট শখটা পূরণ করে ফেলছে এই লেগোগুলো এনে। এই লেগোটা আর হ্যান্ড ক্রিমটা আসলে আমাকে এত ইমোশনাল করে দিচ্ছে জিনিসগুলো দেখে। এগুলো বাদেও আমাকে একটা জাপানিজ কার্টুনের মিনিয়েচার দিয়েছিল, ওটা হচ্ছে আমার ছোট বোনের বাচ্চাটার কাছে আছে, উপরে পিকটা দেখিয়ে দিলাম। যদিও আমি সত্যি বলতে চকলেটের বাইরে কোনো গিফটই আশা করিনি, তারপরও আমাদেরকে এত এত গিফট দেওয়ার জন্য নাহিদ তোকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এই তো আমি আসলে অনেক ইমোশনাল হয়ে গেছি। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।